এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাংবাদিক বৃন্দ, অত্র এলাকার সুধীবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতদিনকে শিক্ষকদের সঙ্গে ওনাদের ব্যক্তিগত মতামতগুলো নিয়েছিলাম। তো এই মতামতের আমরা যা বুঝতে পেরেছিলাম যে আসলে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে খুবই ক্ষোভ বিরাজমান। আজকে আবার কিছু নতুন তথ্যও শুনলাম। তো আসলে যদি যে কোনো জিনিসকে টানা যায় তাহলে লম্বাই হয়। এই লম্বার অবসান করে এই বিদ্যালয়টা যাতে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এজন্যই আমাদের নেতার নেতৃত্বে আজকের যে মীমাংসা, এই মীমাংসা আমাদের রায় গতদিনে হয়েছিল, আমরা সেদিন প্রকাশ করি নাই। তো রায়টা হচ্ছে যে নিয়োগ পারপাসে টাকা কে খেয়েছে কে খায়নি সেটা বড় কথা নয়। যেহেতু আব্দুল খালেক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি এর দায়ভার কোনো মতে এড়াতে পারেন না, বিধায় প্রতীকী হিসাবে ওনাকে এই বিদ্যালয়ে 4 লক্ষ টাকা প্রদান করতে হবে। সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিচালনার জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আব্দুল খালেক সাহেব শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই প্রত্যেকটা বিষয়ের সমাধান করবেন। উনি ওনার একক পুরো মতামত শিক্ষকদের উপর চাপিয়ে দিলেন না। ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, ছাত্রী ভর্তি সকল বিষয়ে উনি ওনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেগুলো সিদ্ধান্ত নেবেন। যেহেতু এই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কম, হয়তো ইনকামও কম, বিদ্যালয় পরিচালনায় বর্তমানে যত রকমের খরচের ব্যাপার স্যাপার আছে, আমরা প্রধান শিক্ষক হিসাবেও জানি যে আসলে এই টাকা পরিমাণটা কিন্তু খুবই বেশি, লক্ষাধিক টাকারও বেশি খরচ হয় কন্টিজেন্সি ফান্ডে। তো এই টাকাগুলোর উৎস যদি না থাকে, উনি অবশ্যই শিক্ষকদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করে চাঁদা লাগুক, অন্য কোনো উৎস থেকে ইনকাম আসুক, সেগুলো উনি সিদ্ধান্ত নেবেন। অবশ্যই এখানে শিক্ষকদের ইনভলভ থাকতে হবে। উনি একক মতামত চাপিয়ে দিয়ে এটা করতে পারবেন না। আমরা 5 জন প্রধান শিক্ষক, আমাদের উপর কর্তৃত্ব দায়িত্ব এইভাবে সিদ্ধান্তের মাধ্যমে সবাইকে জানালাম। আপনারা আশা করি আপনাদের মাধ্যমে খালেক সাহেবকে এটা আরও ভালোভাবে বুঝিয়ে দিয়ে এই দ্বন্দ্বের চির অবসান ঘটিয়ে এই বিদ্যালয়টা যেন বাঘা উপজেলায় একটি ভালো উন্নত মানের বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা পায়। আমি একজন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এটা কামনা করব। বাঘা উপজেলায় 10টি বালিকা বিদ্যালয় আছে, তার মধ্যে প্রায় সবগুলোর অবস্থায় খুবই নাজুক, ছাত্রী সংখ্যা বৃদ্ধি। এলাকার লোক যদি সবাই শিক্ষকদের সহযোগিতা না করেন তাহলে এই বিদ্যালয়টা রান করা খুবই মুশকিল। আর আরেকটা জিনিস হচ্ছে, সবাই যদি সবার দৃষ্টিকোণ থেকে মনে করে যে আমিই ঠিক, ত্যাগ যদি না থাকে, তাহলে এই বিদ্যালয়কে কিন্তু কোনো মতেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বিধায় আমি অত্র এলাকার সর্বসাধারণকে এই বিদ্যালয়মুখী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এই বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে এই রায়টা সম্পূর্ণ রূপে বাস্তবায়ন আমাদের প্রিয় নেতা জনাব আবু সাহেব চাঁদ ভাই করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। এবং সঙ্গে সঙ্গে আমি এই বিদ্যালয়ে সকল শিক্ষক কর্মচারীকে এই ডায়েসের মধ্যে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে আসার বিনীত অনুরোধ করছি। মিলন না না